বন্ধুরা, আধ্যাত্মিক বাণী চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো দূর্বা ঘাসের গুণাবলী ও চমৎকারী প্রয়োগ সম্পর্কে। এই প্রয়োগটি হয়তো আপনি এখনো পর্যন্ত জানেন না। বন্ধুরা, দূর্বা ঘাসকে খুবই পবিত্র বলে মনে করা হয়। বন্ধুরা, এখন এটি ঘাসে শ্রেণীতেও পড়ে না, কারণ এটির ব্যবহার মূলত আমরা পূজা পাঠের ক্ষেত্রে অথবা কোনো অনুষ্ঠানের সময় করে থাকি। এই দুর্বা মূলত মা দুর্গার পূজায়, লক্ষ্মী পূজাতে, গণেশজির পূজায়, ভগবান শঙ্করের পূজায়, এমনকি শ্রীনারায়ণের পূজাতেও দুর্বা ব্যবহার করা হয়। বন্ধুরা, এছাড়াও আপনারা হয়তো লক্ষ্য করেছেন বিভিন্ন প্রকার সামাজিক অনুষ্ঠান, যেমন ধরুন কাউকে আশীর্বাদের ক্ষেত্রে অর্থাৎ জন্মদিনের অনুষ্ঠানে পিতামাতার তাদের সন্তানকে আশীর্বাদের সময়, ভাই ফোটাতে দিদি তার ভাইকে আশীর্বাদ করার সময়, এমনকি বিবাহের পূর্বে যে আশীর্বাদ অনুষ্ঠান সম্পন্ন হয় তাতেও দুর্বা ব্যবহৃত হয়। এটি ব্যবহারের পেছনে যে কারণটি রয়েছে সেটি হলো সমুদ্র মন্থনের সময় যেই অমৃত বার হয়েছিল তা কিছুটা পরিমাণ মাটিতে দুর্বার উপর পড়ে, যার ফলে কাউকে আশীর্বাদ করা হয় দুর্বা দিয়ে, কারণ সেই আশীর্বাদের মাধ্যমে সেই ব্যক্তি সুস্থ দীর্ঘ জীবন কামনা করা হয়। আর এই দুর্বা হলো অমরত্বের প্রতীক। বন্ধুরা, এরই সাথে যুক্ত আরেকটি কথা আপনার লক্ষ্য করেছেন হয়তো, কথায় বলে দুর্বা ঘাস যতই কাটবে ততই হয়। এর কারণও ওই একই, দুর্বার ওপর অমৃত পড়ার কারণে দুর্বা সহজে মরে না। অনেকে বাড়ির উঠোনে দুর্বা হলে তারা পরিষ্কার করার জন্য প্রতিনিয়ত তা কেটে ফেলে, কিন্তু দুর্বা সহজে মরে না, কেননা দুর্বা হলো অমর। দুর্বায় অমৃতের গুণ রয়েছে। শুধু তাই নয়, নবরাত্রির সময় বহু মানুষেরা শুধুমাত্র দুর্বা ঘাসের থেকে রস খেয়ে বেঁচে থাকেন। এছাড়াও হিমালয়ে তপস্যা করা বেশ কিছু সাধু কোনো প্রকারে ফলমূল সংগ্রহ না করে শুধুমাত্র দুর্বা ঘাসের রস খেয়েই বেঁচে থাকেন এবং নিজেদের তপস্যা করে থাকেন। দুর্বা ঘাসের রসের মধ্যে অনেক চমৎকারী গুণ রয়েছে। এই দুর্বা ঘাসের রস নিয়মিত পান করলে শরীর সুস্থ থাকে এবং মস্তিষ্কও ঠান্ডা থাকে। বন্ধুরা, যদি আপনার গৃহে ছোটোখাটো বিষয় নিয়ে অশান্তি লেগে থাকে, কামাইয়ের থেকে খরচা বেশি হয়ে থাকে, যেমন ধরুন আপনার 1 টাকা কামাই হলো আর 100 টাকা খরচা হলো, এবং সর্বোপরি যদি আপনার গৃহে কোনো প্রকার দোষ লেগে থাকে, যেমন ধরুন পিতৃদোষ, বাস্তুদোষ, তাহলে সেক্ষেত্রে বাড়িতে সর্বদা কলহ লেগেই থাকবে এবং ছোট ছোট বিষয়ে ঝামেলা লেগেই থাকবে। আর যদি পিতৃদোষ লাগে তাহলে সেক্ষেত্রে বংশের গতি তখন থেমে যায়, অর্থাৎ বংশ এগিয়ে চলে না। এই সকল কিছু বিষয় হওয়ার পেছনে যথাযথ কারণও রয়েছে। যদি আপনি বাড়িতে পুরনো অপ্রয়োজনীয় নোংরা আবর্জনা রেখে দেন তাহলে সেক্ষেত্রে বাস্তুদোষ লাগার সম্ভাবনা থাকে। বন্ধুরা, সর্বদা মনে রাখবেন, গৃহে যদি বাস্তুদোষ লাগে তাহলে কোনো সময় গৃহে লক্ষ্মী সমৃদ্ধি হবে না, যার ফলে আপনার ভাগ্য সেখানেই থেমে যাবে। তো বন্ধুরা, এই সকল কিছু থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে আপনাদের জানাবো দুর্বার চমৎকারী প্রয়োগ সম্পর্কে। এই দুটির মধ্যে যেটি আপনার ভালো লাগে সেটি আপনার করতে পারেন। সর্বপ্রথম, যদি আপনার গৃহে সর্বদা কলহ দ্বন্দ্ব লেগেই থাকে তাহলে, এবং এরই মাঝে যদি ধন সম্পত্তি বেশি না আসে বরং তার থেকে বেশি খরচা হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এই উপায়টি আপনি করতে পারেন। আপনাকে একটি মাটির হাঁড়ি নিতে হবে আর এটিকে ঘরের উত্তর দিকে রাখতে হবে। আর বন্ধুরা, মাটির হাঁড়িটির পুরো মুখ পর্যন্ত জলপূর্ণ করতে হবে। আর ওই মাটির হাঁড়িটির পাশে ছোট্ট একটি পাত্রে করে কিছুটা পরিমাণ ধান বা চাল যে কোনো জিনিস একটি রাখতে হবে। এরপর আপনাকে 21টি করে দুর্বা ঘাস নিয়ে একটি ছোট্ট আঁটির মতো বাঁধতে হবে। এইভাবে মোট 60টি আঁটি সেই চালের ওপর রাখতে হবে। আর এর নিচে আপনাকে পবিত্র ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে। এই প্রয়োগটি প্রতিদিন সন্ধ্যাবেলা আপনাকে করতে হবে, কেননা বন্ধুরা, সন্ধ্যার শুভ মুহূর্তে মা লক্ষ্মী গৃহে প্রবেশ করেন। এই কারণেই হয়তো আপনি শুনেছেন যে সন্ধ্যাবেলা কখনো দুয়ারে বসতে নেই। এই অর্থ হলো সেই সময় মা লক্ষ্মী গৃহে প্রবেশ করেন, যে কারণে সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর আসার পথে যেন কোনো প্রকার বাধা না পড়ে। বন্ধুরা, মনে করা হয় এই উপায়টি সঠিকভাবে করা হলে মা লক্ষ্মী সেই গৃহে প্রবেশ করবেনই করবেন। বন্ধুরা, এই প্রথম উপায়টি মূলত গৃহে ধনসম্পত্তি বৃদ্ধির জন্য আপনি করতে পারেন। বন্ধুরা, এবার আপনাদের সঙ্গে দ্বিতীয় উপায়টি নিয়ে আলোচনা করব। এটি আপনারা সকলেই করতে পারেন। এটি মূলত পিতৃদোষ ও বাস্তুদোষ দূর করার উপায়। বন্ধুরা, আপনাকে আবারও একটি মাটির হাঁড়ি নিতে হবে। সেটিকে এইবার বাড়ির দক্ষিণ দিকে রাখতে হবে জলপূর্ণ করে। তার পাশে একটি ছোট্ট পাত্রে কিছুটা পরিমাণ চাল নিতে হবে এবং তারপরে 21টি করে দুর্বা ঘাস নিয়ে একটি ছোট্ট আটির মতো বাঁধতে হবে। এইভাবে মোট 7টি আটি সেই চালের ওপর রাখতে হবে আর এর নিচে আপনাকে প্রদীপ জ্বালাতে হবে পূর্বপুরুষের উদ্দেশ্যে।
অথবা বাড়ির বাস্তুদোষ দূর করার জন্য। এতে আপনার পূর্বপুরুষেরা সন্তুষ্ট হন এবং আপনাকে আশীর্বাদ করেন। যদি আপনার গৃহে কোনো প্রকার পিতৃদোষ লেগে থাকে তাহলে তা কেটে যায় এবং বাড়ির বাস্তুদোষও কেটে যায়। বন্ধুরা, সর্বদা মনে রাখবেন, বাড়ির উত্তরে রাখলে আপনার বাড়িতে ধনসম্পত্তির আসার রাস্তা তৈরি হয় এবং দক্ষিণ দিকে রাখলে বাড়ির বাস্তুদোষ ও পিতৃদোষ কেটে যায়। আশা করি বন্ধুরা আজকের ভিডিওটি থেকে আপনারা সমৃদ্ধ হয়েছেন। আজ এখানেই শেষ করলাম। ধন্যবাদ।